আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোগীকে ধরুন। এই সময় আসে বুঝছেন, নিজের চুল নিজে টাইনে ছিঁড়ে হাত পা কামড়াইয়া পাশে যারে থাকে তারে কামড়াই ধরবার যায়। আপনার তার রোগীর কি সমস্যা? হলো জিনের সমস্যা। বিস্তারিত একটু বলেন কি কি সমস্যা হয়। তো যে মুফতি সাহেবের কাছে গেছে, ওনার কাছে বলার পর যে কোন মুফতি সাহেব? নগরকান্তি ইসমতুল্লাহ কাশেমি পীর সাহেব মুফতি। পরে ওনার কাছে গেলে পর তারা বলছে কি, যেমন ওই ভাই ওর চাচা শ্বশুর বলছে কি যে রে অজু করে পশ্চিমমুখী হয়ে বসতে বললেন, তারাও বসছে। বসার পর পরে উনি ওইখান থেকে তদবির করছে নাকি এটা জানি না। পরে বলছে তুমি কি কি দেখো? পরে বলতেছে যে হুজুর আমি তো দেখতেছি যে দুই কবরের মাঝখানে এরকম কি যেন গাড়ছে, তারা আমাকে এরকম খাওয়াইছে। তারে ওর স্বামীর কথা বলছে যে তার এরকম খাওয়াইছে, কয় তো তা বের করো। পরে এই যে বের করছি, মানে এগুলো বিস্তারিত ভাবে এগুলো হওয়ার পর তারপরের থেকে এই যে ওর ঘরে আসে, ঘরে এসে এসে হাজির হয়ে কথা বলে জলজাই আপনাদের করে। সাথে কথা বলছে? হ্যাঁ, নাম কি বলছিল? নাম বলে না, ঠিকানাও বলে না, বলছে যে পার চালানি করে দিছে। কে চালানি করে দিছে এটাও বলে না, যেটা বলবো না। পরে এক হুজুরের দিয়ে চিকিৎসা করাইছে 1.5 মাস পর্যন্ত, বুঝছেন। পরে চিকিৎসা করানোর পর ওই হুজুর বলছে যে 1.5 মাস পর্যন্ত তুলের রাশি আছে, তুলের রাশিটা কাটানোর পর আর পরবর্তীতে আসবে না। কিন্তু তারপর এরকম আসছে, মাঝে মাঝে আসছে। তার 1.5 মাস চলে গেছে, আর 1.5 মাসেরই দিছে যে 1.5 মাস এরকম থাইকো, সেফ সাইডে থাইকো। কিন্তু পরশু দিনকে রাত্রে আবার আসছে। এরকম অবস্থা করে, মনে করেন ওর মাইরে ফেলায় আর বলে যে মরে যাবো, থাকবো না, বাঁচবো না। আমি ওই যে মানে ওর স্বামীর বাড়ির কথা বলে যে ওই বাড়িতে আমি যাবো না। ওই বাড়িতেও তাবিজ গাড়ছে, মানে স্বামীর বাড়ির কথা বলে ওই বাড়িতে তাবিজ গাড়ছে, ওই বাড়িতে যে থাকতে পারে না, যদি ওই বাড়ি থেকে কিছু ওরে দেয় ও তাও খাইতে পারে না, ওর গলায় আটকে আসে। আচ্ছা, আপনার রোগীর প্রথমত সমস্যাটা কত সময় ধরে শুরু হয়েছে? এই যে 3 মাস। 3 মাস থেকে। প্রথম 3 মাস কি সমস্যা থেকে বুঝতেছিলেন? মানে প্রথম দিন কি সমস্যা ছিল? প্রথমে ওই যে বললাম যে হঠাৎ করে মানে আমরা বুঝতে পারিনি যে ওর এই সমস্যা, বুঝছেন। ওই যে ওর চাচা শ্বশুর গেছে ওই মুফতি সাহেবের কাছে, তো উনি বলছে যে তুমি অজু করে তুমি করো, ওই যে বসো পশ্চিমমুখী হইয়া। তারও বসছে। তো এই সমস্যার জন্য নিয়ে গেছেন রোগীকে মূলত? নেই নেই, হঠাৎ অসুস্থ হয়ে গালতে নাক দিয়ে গেছে। পরে হসপিটালে যে ভর্তি করছে, তার বাড়ি আনার পর পরে ওর চাচা শ্বশুর মানে এমনিতে মানে সুস্থ অবস্থা এমনিতে ওইটা মানে ভাবে নাই যে এই সমস্যা ওর। পরে উনি বলছে ওইখান থেকে তদবির করেছে, এই হলো ওর ঘরে হাজির হয়েছে এসে। এই যে মানে প্রায় মানে দিনের ভিতর মানে 4-5 বার হাজির হইতো, কথা বলতো। তাই হিন্দু বলছে, পরিচয় দিছে হিন্দু ধর্মের। না কালী এটা বলে না। কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে আসছেন। হ্যাঁ, আমাদের এখানে আসা ছাড়া এর আগে আর কয়জন হুজুর দেখাইছেন কিংবা কয়জন? একজন হুজুর দেখাইছে আমরা। একজন। ডাক্তারের চিকিৎসা নিছেন? না, ডাক্তারের চিকিৎসা নেওয়ার মধ্যে সেদিন করলে যে বললাম গলায় দড়ি নিবা যায়, বুঝছেন। তো সেদিন কিরকম নিবার গেছে, পরে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, তো শরীর অসুস্থ একটা সিলাইন দিছে। তা ডাক্তারের চিকিৎসা নেওয়া হয় নাই বেশি। মানে ডাক্তাররা বলছিল কোনো সমস্যা আছে নাকি না? ডাক্তারের মেডিকেল চিকিৎসা কি বলছে? মেডিকেল চিকিৎসা বলছে ওর শরীর দুর্বল, ভিটামিনের অভাব, এইভাবে এছাড়া আর কিছু বলেন না, পরীক্ষা নিরীক্ষা দেয় না। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আপনার রোগীর সমস্যা পেয়েছি। আপনারা তো বলছেন জিন বডিতে আসে, আমরাও টেস্ট করে দেখছি ওনার সাথে সরাসরি জিনের সমস্যা আছে, পাশাপাশি ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে। আল্লাহ যদি চায়, হ্যাঁ, ওনারটা ওনার নিজের উপরে এসে সে আমার সাথে কথা বলবে, কেন আসছে, কোন কারণে আসছে, বিস্তারিত তার থেকে আমি শুনবো। যে সময় আসে বুঝছেন, নিজের চুল নিজে টাইনে ছিঁড়ে হাত পা কামড়াইয়া পাশে যারে থাকে তারে কামড়াই ধরবার যায়। তার আপনার নাম কি? আসমা। আসমা। আপনার আপনি কি হয়? আমার আন্টি হয়। আপনার আন্টি নাকি? জি। উনি যে সমস্যাগুলো বলছে সবকিছু কি ঠিক আছে? হ্যাঁ। এগুলো ছাড়া আপনার আর কি কোনো সমস্যা হয়? আর সমস্যার মধ্যে হচ্ছে দম আটকে যায় মাঝে সাঝে, মানে দম ছাড়া কষ্ট হয়, মাথা ব্যথা হয়, আর স্বপ্নের মাধ্যমে কিছু খাওয়ার হয়। ঠিক আছে, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন, আর চোখ খোলা যাবে না। নাম কি? আমার নাম ওদি। ওদি? ওদি, জি। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। হাত সোজা, হাত সোজা। বয়স কত? 105। তোমরা কতজন আছো? 7 জন। কত সময় ধরে আছো? অনেকদিন ধরে। অনেকদিন। কত সময়? 3 মাসের বেশি। 3 মাসের বেশি। তোমাদেরকে কেউ ফাটাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো? আমি একাইছি। বাকিগুলা পাঠাইছে। পাঠাইছে। কি ক্ষতি করার জন্য পাঠাইছে?
ওর এই সংসার ছেড়ে চলে যাবার কইছে। হুম, এটার জন্য কি পাঠানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আর ওরে মাইরে ফেলানোর জন্য পাঠাইছে। কাকে? রোগীকে? জি, রুগী কোন রুগী কে পাঠাইছে? একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব। আচ্ছা, তোমাদেরকে তাহলে পাঠানো হয়েছে এই রোগীকে মেরে ফেলার জন্য এবং এই রোগীর সংসার ছেড়ে দেওয়ার জন্য, সঠিক? জি, তোমরা রোগীর সাথে 3 মাস আছো, সঠিক? জি, এই 3 মাসে রোগীর কি কি ক্ষতি করছো? বেশি ক্ষতি করিনি। কি কি আমি ক্ষতি করিনি, আর বাদ বাকি গুলো করছে। বাকিগুলা করছে? তুমি এখন তো এই রোগীর বডিতে এখন কতজন আছো? 6 জন। 6 জন। তোমার নাম কি? ওদি। অতি। তাহলে বাকি যেগুলা করছে আমি তাদের থেকে শুনতে চাই। তুমি পিছনে যাও, চোখ বন্ধ। হ্যাঁ, পরের জন সামনে আসো। পরের জন সামনে আসি, চোখ খুলে আমার সাথে কথা বলো। নাম কি? চোখ খোলো, নাম কি? নাম কি? নাম হলো চোখ খুলে কথা বলো। বাবু। হ্যাঁ, বাবু। বাবু। এই যে নামটা যে তুমি আমাকে বললা, তোমার কি কোনো সমস্যা হয়েছে? হয়েছে? জি না, আমার কি কোনো সমস্যা হয়েছে? জি না, বলতে সর্বোচ্চ কত সেকেন্ড লাগছে? 3 থেকে 5 সেকেন্ড, সঠিক? জি, এই যে শাস্তিটা, এটা কেন পাইছো? তোমার অন্যায়ের কারণে না? জি। রোগীর কি কি ক্ষতি করছো বাবু তুমি? রোগীর আমাকে অনুমতি দেওয়া হয়েছে যেগুলো আমি সেগুলো করছি। কি কি করছো বলো তো আমাকে। ওরে রশি গলায় দড়ি দিয়ে মরতে বলছি। সঠিক? জি। গলায় দড়ি দিছে। আর তো ওরে ভাত খাবার খালে গলায় বাজে ইয়ে করছে, মারতে বলছে, সেটা করছি। আর আর হইলো ওরে ওই বাড়ি থেকে চলে আসার জন্য অনেক জ্বালাতাপ করছি। সঠিক? ওই বাড়িতে টিকতেই পারে না। আচ্ছা, আর কি করছো? আমরা দুইজনই করছি, আর বাদ বাকি গুলো তো ওই করে নাই। ওই আগে যে হুজুর চেষ্টা করছিল সেই হুজুর ওদের মুসলিম বানাই দিয়েছে। তোমরা টোটাল কতজন আছো রোগীর সাথে? আগে ছিলাম 7 জন, এখন বর্তমানে কতজন? 2 জন। 2 জন। বডিতে কতজন আছো? বডিতে ওই 2 জন। 2 জন। আর সবগুলারে মুসলমান বানাই বাকি 5 ফেলাইছে। জনকে ডাক দাও। এই সবাই দ্রুত বডিতে আসো। সবাইকে বডিতে আসছো? জি, চোখ খোলো। এখন রোগীর বডিতে কতজন আছো? মোট 7 জন। তোমার নাম কি? লাকু। লাকু। তুমি মুসলিম কেন নাকি হিন্দু? না, হিন্দু ছিলাম, মুসলিম বানাইছি। এখন বর্তমানে নাম কি? এখন বর্তমানে নাম রাখছে মাসুম। হুম। তোমরা ওই হুজুর, যে হুজুর এর আগে চিকিৎসা করছে, উনি মুসলিম বানাইছে, উনি তো এটাও সত্য দিছে যে এই রোগীর বডিতে আর কোনোদিন না আসার জন্য, সঠিক? জি, তো তাহলে আজকে কেন আসছো? আমারে আবার নতুন করে পাঠানো হয়েছে। তাহলে তোমাদেরকে আমি বাঁচিয়ে রেখেও কোনো লাভ না, তোমাদেরকে আমি মুসলিম বানিয়ে দিব, অসুবিধা নেই। ওই হুজুরে আবার তোমাদেরকে পাঠাবে, তোমরা আবার ক্ষতি করবা। এটা থেকে বাঁচানোর কোনো দরকার নেই, ইনশাআল্লাহ। তুমি এটা মাথায় রাখো, তোমাদেরকে যে পাঠাইছে, যে কবিরাজা পাঠাইছে, ওই কবিরাজা যেগুলো আছে তাদেরকে সহ ধরে নিয়ে আসে হত্যা করবে, ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ এরকমই করেন, যাতে কোনো ইয়া আল্লাহ, মেয়ের কোনো সাহায্য করুন ক্ষতি না আল্লাহ। করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোগীকে ধরুন। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি চোখ খোলেন। রোগী আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন। নাম কি ওনার? আসমা। আসমা আক্তার, আপনি চোখ খোলেন। আপনার নাম কি? আসমা। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? না, জানেন? না, আপনার শরীরে কোথাও কি ব্যথা করে? হালকা ব্যথা করতেছে এদিক কোথায়? আর এদিক। পায়ে না? জি, আর কোথাও ব্যথা করে না? জি না। আচ্ছা, আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনার বাবার বাড়ি অথবা আপনার শ্বশুর বাড়ি ওই দুই জায়গা থেকে যে কোনো একটা জায়গা লক্ষ্য করে, বিশেষ করে আপনার বাসার সামনে কিংবা আপনার বেডরুম, ওই জায়গাগুলো লক্ষ্য করে একটা ফু দেন, ওইখানে লাশ দেখতে পাবেন। ফু দেন। আপনার চোখের সামনে কোনো জায়গা দেখতে পাচ্ছেন? কথা জি। বলতে হবে। কোন জায়গা দেখতে পাচ্ছেন? আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কোন জায়গা? আমার বেডরুমের পিছনে বেডরুমের পিছনে। ওইখানে কি দেখা যাচ্ছে? লাশ দেখা যায় কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 7টা। 7টা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন আপনার বেডরুমে, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। হুজুর এই রোগীর সাথে আমরা এখানে 7টা জিন পাইছি, 7টাকে আমরা জবাই করছি, 7টা কি জবাই হইছে? কি বলছে? হ্যাঁ। আচ্ছা হুজুর, এই রোগীর সাথে এই জিনগুলা ছাড়া, কষ্ট করেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এই জিন ছাড়া কি আমার সাথে আর কোনো জিন না পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ আছে? কি বলে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 2টা। 2টা কুফরি করছে। কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। হুজুর কোথায় কোথায় করছে একটু দেখান। কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন আমাকে বলেন যে আমি এই জায়গায় দেখতে পাচ্ছি। আমার শ্বশুর বাড়ির ওইখানে। শ্বশুরবাড়ির ওইখানে কোথায়? শ্বশুর বাড়ির ওইখানে আমাদের উঠান সিঁড়ির ওইখানে। আর একটা? আর একটা হচ্ছে কবরের মাঝখানের। তুলে নিয়ে আসতে বলেন 2 জায়গা থেকে 2টা। হুজুর ওই 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি আনতেছি। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটা। একটা বান কোথায় মারছে? শুকনা বান। হুম? শুকনা বান মারছে। শুকনা বাল বলতে আমি বুঝি নাই। আপনারা কিছু বলিয়েন না। শুকনা বান মারতে বলতে হচ্ছে এই মেয়েকে মারছে যাতে মেয়ে শুকাইতে শুকাইতে মারা যায়। মানে এই রোগী শুকানোর জন্য বান মারা হয়েছে, এটাই তো? জি। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি আসছে। হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গা করেন। করছে? করতেছে। হ্যাঁ করা শেষ। আচ্ছা হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। আগুন ধরছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে। এগুলা সব পাঠানো। কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। আপনি শুধু এতটুকু বলবেন যে আমি চিনছি অথবা চিনি নেই। হুজুর কে পাঠাইছে তার চেহারা দেখাই দেন। এখন তো কোনো মানুষের চেহারা আপনার চোখের সামনে আসতেছে, হ্যাঁ। চিনছেন? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এদের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বা কুফরি আর কোনো সমস্যা আছে? কি বলছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান দুবাই। গেছে? জি। পেনাং যান, পেনাং গেছে? জি গেছে। ফেরাই যান, থানা হচ্ছে ফেরাই, গেছে? জি।
রোড নাম্বার হচ্ছে যে রোড নাম্বার হচ্ছে যে 4440, রোড নাম্বার হচ্ছে 440, বাসা নাম্বার হচ্ছে যে 580725 টি। গেছে? গেছে। TNS মেডিকেল SDNB গেছে। ES এর উপরের তালায় থাকে। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আরিফ মিয়া, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে যে আব্দুল খালেক মিয়া, মাতার নাম হচ্ছে যে বেগম। পাইছেন? জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথার ডান পাশে প্রচন্ড পরিমাণে ব্যথা করে, চোখ ঝাপসা দেখে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, আয় উন্নতি নাই। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। জি আনছি। বান কয়টা আছে? 2টা। বান 2টা তুলে নিয়ে আসেন। আনছি। জিনের আসর কয়টা আছে? জিনের আসর অনেকগুলো, কয়টা জিনের আসর আছে? মানে 20-25টা। হুজুর কয়টা জিন আছে স্পষ্ট করে বলতে হবে যে এতজন আছে। 20 জন আছে। তাদেরকে ধরে নিয়ে আসি, জবাই করেন। জি আনছে, জবাই করতেছে। জবাই করা হয়েছে? জি। ঠিক আছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়েছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? এইগুলা নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান US, মানে আমেরিকায়। গেছে। গেছে? জি। ড্যানবারি যান, বিভাগ হচ্ছে ড্যানবারি। গেছে। ড্যানবারি গেছে? জি। জেলা হচ্ছে যে কানেকটিকেট যান। গেছে? গেছে। থানা হচ্ছে ড্যানবারি। গেছে? জি। 23 বিল্ডিং নাম্বার হচ্ছে যে 1, ইউনিট নাম্বার হচ্ছে 9। জি গেছে। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ফরিদা ইয়াসমিন চৌধুরী। ফরিদা, জি আছে। দাঁড়ান একটু, আদনান হুজুর আইডি দিতে ইয়া করছে, নামটা ভুল দিছে। হুজুর রোগীর নাম হচ্ছে যে ফারিদা ইসলাম চৌধুরী। ফারিদা ইসলাম চৌধুরী, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে যে মরহুম আমিনুল রহমান চৌধুরী, মাতার নাম হচ্ছে যে হোসনিয়ারা বেগম। রোগীর নাম ফারিদা ইসলাম চৌধুরী, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, একজন আরেকজনকে কোনোভাবে দেখতে পারে না। ওনার ওয়াইফের মানসিক সমস্যাও রয়েছে, সে খুব হাসি খুশি, অল্পতে হাসি খুশি ছিল, এখন বর্তমানে হুজুর ওনার অবস্থা খুব ভয়াবহ। হুজুর বর্তমানে আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? ওনার সাথে টোটাল 9টা জিনিস আছে। 9টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 100। যারা ক্ষতি করবে এখানে কি 100 জনে নাকি কম বেশি? না, কম আছে ক্ষতি করার। জিনগুলোকে জবাই করেন, ধরে নিয়ে আসি। জবাই করতেছে, করা শেষ। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা বান, একটা। কুফরি একটা বান একটা তুলে নিয়ে আসেন। জি আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। সবকিছু জ্বালিয়ে দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? একটা লোক পাঠাইছে। পাঠাইছি। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান লন্ডন। গেছে। বিভাগ হচ্ছে ব্যাকফ্রুট। ঠিক আছে? জি। জেলাও সেম, জি।
থানাও সেম, জি ইউনিয়ন হচ্ছে যে মুলটেন আবেনু। গেছে। ফার্স্ট কোড হচ্ছে যে MK42, বাসা নাম্বার হচ্ছে যে 62, প্রথম তালায় থাকে। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুল হালিম, রোগীর বয়স 19, পিতার নাম হচ্ছে যে হাজি শুক্র আলী, মাতার নাম হচ্ছে সালেহা বেগম। রোগীর নাম আব্দুল হালিম, রোগীর বয়স 19, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে লেখাপড়া করতে মন চায় না, কাউকে সহ্য করতে পারে না, খাবার খেতে চায় না, সবসময় ভয় ভয় থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে। আত্মীয় স্বজন কয়টা আছে ক্ষতি করার মতো? আত্মীয় স্বজন ক্ষতি করার মতো 9 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছে। টোটাল 14টাকে, টোটাল 12টাকে জবাই করেন। হ্যাঁ করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? কোনো বান মারে নাই। কুফরি কয়টা করছে? কুফরিও করে নাই। ভালোভাবে দেখেন, কুফরির সমস্যা পেয়েছি। হ্যাঁ কুফরি আছে। কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছি। জিসে জি হুজুর ওই রোগীর সাথে জিন ভান কুফরি দেনার কোনো সমস্যা আছে? জি না। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? না পাঠাইছে। ঠিক আছে হুজুর, আমাদের সেম ঠিকানায়, লন্ডন সেম ঠিকানায় সালেহা বেগম, রোগীর বয়স 54, পিতার নাম হচ্ছে যে হাফিজ আলী, মাতার নাম হচ্ছে যে খোলাই বিবি। জি পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে মরা মানুষ দেখে, বুক ব্যথা করে, অনেক ডাক্তার দেখাইছে, সব রিপোর্ট নর্মাল, শরীর জ্বালা পড়া করে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে মরা মানুষ দেখে, বুক দেড়ফর করে, সব রিপোর্ট নর্মাল, পিঠে ব্যথা করে, শরীর জ্বালা পড়া করে, অস্থির অস্থির লাগে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 13টা। 13টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? পরবর্তীতে ক্ষতি করার মতন আর কেউ নেই। ক্ষতি করার মতো আর কেউ নাই না? জি আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা বান, 1টা। বান 1টা, কুফরি 3টা, বান 1টা তুলে নিয়ে আসেন। জি আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, কাফরুল থানা, মিরপুর 14তে যান। গেছে। গেছে? জি বিজয় রাখিন সিটি গেছে? জি B3T, B5T3 গেছে? জি 0404 গেছে? হ্যাঁ হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আহনাফ, রোগীর বয়স 16, পিতার নাম হচ্ছে নাসির উদ্দিন, মাতার নাম হচ্ছে যে রিনি আহমেদ। রোগীর নাম আহনাফ, রোগীর বয়স 16। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে লেখাপড়া অমনোযোগী, লেখাপড়া করতে চায় না, খুব রাগ জিদ দেখায়, একা একা বসে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 17 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান 2টা। এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? একটা মহিলা পাঠাইছে। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি আনছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি ক্ষতি বের করে জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা হুজুর ওই রোগীর সাথে আর কোনো সমস্যা আছে? জি না। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, আজমান। হ্যাঁ গেছে। আজমান যান, গেছে? জি মিউজিয়াম যান, মিউজিয়াম গেছে? জি বাস স্টেশন পশ্চিম পাশে থাকে, রোড হচ্ছে যে আজমান মেইন রোড, বাসা নাম্বার হচ্ছে যে কারেমা প্লাজার এর বোক 9 তালা, 6 তালায় থাকে, 605 নাম্বার রুমে। গেছে? জি রোগীর নাম হচ্ছে মিজানুর রহমান, রোগীর বয়স 31, পিতার নাম হচ্ছে যে বাদশা মিয়া, মাতার নাম হচ্ছে নূরজাহান বেগম। রোগীর নাম মিজানুর রহমান, রোগীর বয়স 31। পাইছেন? জি পাইছি। হুজুর রোগের সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে চেপে ধরে, বুক জ্বালা পোড়া করে, নামাজ পড়তে মন চায় না, শরীর জ্বালা পোড়া করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে?
11টা। 11টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। 11টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13টা। 13টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছি। জিন সবগুলোকে জবাই করেন। হ্যাঁ করছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছি। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়েছি। হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? না পাঠাইছি। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান গিরিশ। হ্যাঁ গেছে। বিভাগ হচ্ছে আথিনা যান। হ্যাঁ গেছে। জেলাও সেম। জি গেছে। থানা হচ্ছে যে ফিলাতিয়া আতিক। গেছে। আতিকি গেছে। জি ফিলাতিয়া আতিকি যে এলাকা থাকে ওইটাও সেম, ইউনিয়নও সেম। বিল্ডিং নাম্বার হচ্ছে যে 2/4, এরিয়া হচ্ছে যে 10439 গেছে। জি 3 তলা 1 নাম্বার গেট। হ্যাঁ গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আল মামুন, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে লুৎফুর রহমান, মাতার নাম হচ্ছে হালিমা খাতুন। রোগীর নাম আল মামুন, রোগীর বয়স 45, রোগীটা খুঁজে বের করান। হ্যাঁ করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্ন কালো সাপ দেখে, স্বপ্নে খানা খায়, কাজ কামে মন বসে না, আয় উন্নতি নাই, শরীর জ্বালাপোড়া করে, বিয়ে হচ্ছে না, সবসময় অসুস্থতা লেগেই থাকে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। জিন কয়টা আছে রোগীর সাথে? জিন 7টা আছে। 4টা না 7টা? 7টা। 60 টাকা ধরে নিয়ে আসেন। জি আনছি। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 27 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা কুফরি করছে। বান কয়টা মারছে? একটা বান মারছে। একটা বান। 3টা কুফরি, একটা বান তুলে নিয়ে আসতে বলেন। হ্যাঁ আসছে। নিয়ে আসছে। জি জিনগুলোকে জবাই করতে বলেন। সবগুলা কে করছে? জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হ্যাঁ করছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হ্যাঁ করছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। জি গেছে। বিভাগ হচ্ছে যে শ্রীলঙ্কর, জেলাও শ্রীলঙ্কর গেছে। জি থানা হচ্ছে যে বাংতিং, হ্যাঁ গেছে। ইউনিয়নও সেম, যে এলাকা থাকে ওইটাও সেম গেছে। জি বাংতিং বাসা নাম্বার হচ্ছে যে 10 গেছে। হ্যাঁ গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুমন হোসেন, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে মুক্তার আলী, মাতার নাম হচ্ছে যে সুমনা বেগম। রোগীর নাম সুমন হোসেন, রোগীর বয়স 35, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, শরীর জ্বালাপোড়া করে, মেজাজ খিটখিটে থাকে, অনেক বেশি রাগ, বুকে ব্যথা করে। হুজুর টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো। 2টা কুফরি আছে। হুজুর কেউ করছে নাকি নিচ থেকে আসছে? না একটা লোক করছে। ঠিক আছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছেন। জি জ্বালিয়ে দিছে। ওই রোগীর সাথে জিন বান কুফরি দোনার কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, বরিশাল ভোলা জেলা, হ্যাঁ আইছে। বোরহান উদ্দিন থানা, জি গ্রামের নাম হচ্ছে যে হাসান নগর জি আইছে। গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ওসাইদ, রোগীর বয়স 7, পিতার নাম হচ্ছে যে মাওলানা ইলিয়াস, মাতার নাম হচ্ছে মোসাম্মদ খাদিজা বেগম। রোগীর নাম ওসাইদ, রোগীর বয়স 7, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ করছে। পাইছে। জি রোগীর সমস্যা হচ্ছে খারাপ আচরণ করে, মেজাজ খিটখিটে থাকে, লেখাপড়া অমনোযোগী। জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। কয়টা জিনের আসর আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এই 9টা ছাড়া আর একজনও ক্ষতি করতে পারবে না। রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। বান একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। সব কিছু তুলে নিয়ে আইছে। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? জি না। হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা জেলা 14 গ্রাম থানা, ইউনিয়ন হচ্ছে যে কাশীনগর, গ্রাম হচ্ছে যে খিলাল নগর হ্যাঁ আইছে। গেছে। জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহমুদ আক্তার, রোগীর বয়স 18, পিতার নাম হচ্ছে আব্দুর রহমান, মাতার নাম হচ্ছে মর্জিনা। রোগীর নাম মাহমুদ আক্তার, রোগীর বয়স 18, রোগীটা খুঁজে বের করেন।
পাইছে? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে কালো ছায়া দেখে, ঘুমের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়, শরীর জ্বালাপোড়া করে, অস্থির অস্থির লাগে, মন খারাপ থাকে, মেজাজ খিটখিটে থাকে, ছোট বাচ্চা আছে। আবিদ মাহমুদ কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা জিন আছে রোগীর সাথে? 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? সর্বমোট 21 জন। ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। জবাই করেন। জবাই করছি। রোগীর জন্য কয়টা বান মারছে? একটা। কুফরি। একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। সবকিছু আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? কুফরি পাঠিয়েছে আর জিন নিচ থেকে এসছে। ঠিক আছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব রিয়াদ। জি গেছে। ইশারা রিয়াদ সিটি, জেলা রিয়াদ, থানা হচ্ছে যে রিয়াদ সিটি, গেছে? জি। ইউনিয়নও সেম, গেছে? জি। ইশারা জহির আজান, গেছে? জি। বিল্ডিং নাম্বার হচ্ছে 20। হ্যাঁ গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আবুল কাশেম বাবলু, রোগীর বয়স 38, পিতার নাম হচ্ছে যে বাবুল হোসেন, মাতার নাম হচ্ছে যে হোসনে আরা বেগম। রোগীর নাম আবুল কাশেম বাবলু, রোগীর বয়স 38, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? হ্যাঁ পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাঝে মধ্যে স্বপ্নে সাপ দেখে, সারাদিন পিছনে কিরকম জানি লাগে, হাত পা ঝিমঝিম করে, আঙ্গুল ঝিমঝিম করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে দেখেন তো? 11টা। 11টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছে। এই 11টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান। একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। সবকিছুই তুলে নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। জি আনছে। নিয়ে আসছে। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। জি গেছে। বিভাগ হচ্ছে নিউ ইয়র্ক। জি গেছে। থানা হচ্ছে যে উজুম পার্ক। হ্যাঁ গেছে। গ্রাম নাম হচ্ছে যে যে এলাকায় থাকে ওটাও উজুম পার্ক, গেছে? জি বিল্ডিং নাম্বার হচ্ছে যে 800695 এভিনিউ। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সাবুল মিয়া আলম। সাবুল মিয়া আলম, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে যে আব্দুল লতিফ, মাতার নাম হচ্ছে হোসনে আরা বেগম। রোগীর নাম সাবুল মিয়া আলম, রোগীর বয়স 46। পাইছেন? জি পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথায় ঠিক কাজ করে না, উল্টাপাল্টা হয়ে যায়, কাজ কামে মন বসে না, বিয়ে শাদিতে বাধা। হুজুর বয়স 46 হয়ে গেছে, হুজুর এখন বিয়ে শাদী হয় নাই। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা কুফরি আছে? 2টা কুফরি আছে এবং 3টা বান আছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জি আনছি। জিন সবগুলাকে জবাই করেন। হ্যাঁ করছে। জিনের লাশ কুফরিবান সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? না পাঠাইছে। ঠিক আছে। হুজুর সেম ঠিকানায় রোগীর নাম হচ্ছে যে ইউসুফ আলী, ইউসুফ শরীফ অপু, রোগীর বয়স 32, পিতার নাম আব্দুল লতিফ, মাতার নাম হচ্ছে হোসনে আরা বেগম। পাইছেন? পাইছি। রোগীর সমস্যা হচ্ছে মাথা গরম থাকে, কারো কথা বলার আগে রাগ করে, শরীর জ্বালাপোড়া করে, শরীর ব্যথা করে, সবসময় মেজাজ কিটকিটে থাকে। হুজুর টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। কয়টা জিন আছে দেখেন তো? 21টা। 21টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 27টা। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। জিন সবগুলাকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? একটা। বান। একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালাই দিছে।
হুজুর আপনারা সবাই চলে যান সিলেট, বাংলাদেশ সিলেট। জেলা হচ্ছে বড়লেখা, থানাও বড়লেখা, গেছে? জি। যে এলাকা থেকে ওটা হচ্ছে যে রাঙ্গা উঠি, গেছে? হ্যাঁ, গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে খালেদা বেগম হেপি, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে আব্দুল লতিফ, মাতার নাম হচ্ছে হোসনিয়ারা বেগম। রোগীর নাম খালেদা বেগম হেপি, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে আব্দুল লতিফ, মাতার নাম হচ্ছে হোসনিয়ারা বেগম। পাইছেন? জি, পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে আজে বাজে কথা বলা, প্রচন্ড পরিমাণে রাগ, শরীর জ্বালা পোড়া করে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি রোগীটাকে একজন ব্রেনের ডাক্তার দেখানোর কথা বলেছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। জি, আনছি। বান কয়টা মারছে রোগীর জন্য? 1টা। কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 7টা। ঠিক আছে, জিনগুলোকে ধরে নিয়ে আসি, জবাই করেন। হ্যাঁ, জবাই করছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, সেম ঠিকানা আরেকজন রোগী হচ্ছে যে শামীম ইসলাম, রোগীর বয়স 70, পিতার নাম হচ্ছে যে ওবায়দুর রহমান, মাতার নাম হচ্ছে যে মরিয়ম আঙ্গুর। হ্যাঁ, পাইছি। পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে যে খুব অশান্তি লাগে, শরীর ক্লান্ত লাগে, শরীরে কোনো শক্তি পায় না, আয় উন্নতিতে বাধা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন, বান, কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা। 11টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 21 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। হ্যাঁ, করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। হ্যাঁ, জ্বালিয়ে দিছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? জি না। হুজুর আপনারা সবাই চলে যান ওমান, হ্যাঁ, গেছে। বিভাগ হচ্ছে ইব্রি, জি। থানা হচ্ছে যে আল দেহেরিয়া, হ্যাঁ, গেছে। ইউনিয়ন হচ্ছে চোকবাজার। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে চোকবাজার রোড, বাসা নাম্বার হচ্ছে 46, প্রথম তলায়। হ্যাঁ, পাইছি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রাশেদুল ইসলাম রাশেদ, রোগীর বয়স 46। রাশেদুল ইসলাম রাশেদ, রোগীর বয়স 46, পিতার নাম হচ্ছে যে রফিকুল ইসলাম, মাতার নাম হচ্ছে মমতাজ বেগম। পাইছেন? হ্যাঁ, পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ, কুকুর এগুলো দেখে, আয় উন্নতিতে বাধা, ব্যবসা বাণিজ্যে দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, দোকানে লোকজন, দোকানে কাস্টমার আসে না, হুজুর অনেক কষ্ট হচ্ছে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। কয়টা জিনের আসর আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনছি। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 11 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। হ্যাঁ, আইনে জবাই করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ, আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। টু 0260202। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব মক্কায়, হ্যাঁ, গেছে। থানা হচ্ছে জাহের, হ্যাঁ, গেছে। ইউনিয়ন হচ্ছে যে মক্কায়, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে তাইসির, হ্যাঁ, গেছে। বাসা নাম্বার হচ্ছে 20, খালেদ মিয়ার বাড়ি। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী, রোগীর নাম হচ্ছে যে ইফতেখার আবুল কালাম, রোগীর পিতার নাম হচ্ছে যে আবুল কালাম, মাতার নাম হচ্ছে যে মুস্তফা বেগম। পাইছেন? হ্যাঁ, পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে জিনের আসর, বাসায় আসলে রাত্রে রোগীর সঙ্গে খারাপ কাজ করে, জিন ওনার সাথে মিলেমিশা করে, তারপর হচ্ছে যে এমনিতে শারীরিক অনেক সমস্যা আছে, অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর টেস্ট করে জিনের আসর এবং কুফরি বানার সমস্যা পেয়েছে। কয়টা জিন আছে? 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনছি। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 13 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ, আনছি। জিন সবগুলোকে জবাই করেন। হ্যাঁ, জবাই করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ, আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। যে আনছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন।
জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা সবাই সৌদি আরব আসির প্রদেশে যান। আসির প্রদেশ হ্যাঁ গেছে। আবহা জেলা, আবহা জেলা, জেলা হচ্ছে আবহা, গেছে? জি যে এলাকায় থাকে থানা হচ্ছে যে খামিস সুয়াইদ, গেছে? জি যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে তামানিন, গেছে? জি বাসা নাম্বার হচ্ছে যে 11। হ্যাঁ গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মিম আক্তার, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে যে নবীন আওয়াজ, মাতার নাম হচ্ছে নাসিমা আক্তার। রোগীর নাম মিম আক্তার, রোগীর বয়স 27, রোগীটা খুঁজে বের করেন। হ্যাঁ পাইছি। হুজুর রোগী স্বপ্নে বড় বড় সাপ দেখে, তারপর হচ্ছে যে সাপের পেটে বাচ্চা আছে এরকম স্বপ্ন দেখে, বিড়ালে বিভিন্ন জায়গায় আঁচড় দিয়ে এরকম কিছু স্বপ্ন দেখে। হুজুর আরো অনেক সমস্যা দীর্ঘদিন থেকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 15 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে। দিছে? জি হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? না, পাঠানো হয়েছে। ঠিক আছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ মিরপুর মডেল থানা, হ্যাঁ আইছে। গেছে? জি অন্যান্য তথ্য হচ্ছে যে 1155/6, গেছে? জি হোসনে আরা বেগম, রোগীর বয়স 51, পিতার নাম হচ্ছে আজিজুল হক, মাতার নাম হচ্ছে যে তাইজুন নেসা। রোগীর নাম হোসনে আরা বেগম, রোগীর বয়স 51, খুঁজে বের করেন। হ্যাঁ পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে নামাজ পড়তে পারে না, মাথার ভিতরে পোকার মতো হাঁটে, শরীরের মাংস লাফায়, কপালের ভিতরে তীব্র ব্যথা, কোমরের নিচে অংশ নাভির লাগায়, স্বপ্নে অনেক খারাপ স্বপ্ন দেখে, গরু জবাই, রক্ত এরকম স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে ভয়ঙ্কর জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 27টা। 27টাকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 31 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। জিনের লাশ গুলো সবগুলো এক জায়গায় করেন। করছে? হ্যাঁ করছি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। দিছে? জি হুজুর আমাদের সেম ঠিকানা, নাম হচ্ছে যে জোবায়ের মোহাম্মদ ইব্রাহিম, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে সাইফুল হক মোহাম্মদ হুমায়ুন, মাতার নাম হচ্ছে হোসনে আরা বেগম। জোবায়ের মোহাম্মদ ইব্রাহিম পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কাজ কামে মন বসে না, সবসময় অনীহা, শরীরে মাংস লাফায়, কপালে ব্যথা, সবসময় কাজে বিরক্ত লাগে, কোমরের নিচের অংশে ভারী ভারী লাগে, স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর অনেক সমস্যা, লাশ, রক্ত এগুলো স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা জিন আছে? 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আর কেউ ক্ষতি করতে পারবে না। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? 1টা। কুফরি একটা, বান একটা, তুলে নিয়ে আসেন। হ্যাঁ তুলে আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছি। নিয়ে আসছে? জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ঠিক আছে। হুজুর আপনারা সবাই চলে যান নরসিংদী, শিবপুর, নরসিংদী জেলা, ঢাকা বিভাগ, নরসিংদী জেলা, শিবপুর থানায়, গেছে? জি জয়নগর ইউনিয়ন, জি গেছে। জয়নগর পশ্চিম পাড়া, গেছে। রূপচান মিয়ার বাড়িতে যান। গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রূপচান, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে মোহন আলী, মাতার নাম হচ্ছে যে জরিনা। রোগীর নাম রূপচান, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে মোহন আলী, মাতার নাম হচ্ছে জরিনা বেগম। পাইছেন? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শারীরিক ও মানসিক অস্থিরতা, কোনো কিছু মনে থাকে না, অনেক ডাক্তার দেখাইছে, কোনো রোগ ধরা পড়ে না, সবসময় অসুস্থ লেগেই থাকে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি আছে। বান? 3টা। 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হ্যাঁ আনছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছি।
জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিচ্ছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে? জি না, হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। ঠিক আছে, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।